আপনি অভিনয় যদি করেন, অভিনেত্রী যদি হতে চান, এই মুহূর্তে আসলে কার কোন ডিরেক্টরের কাজ করতে চান? মানে আমি আসলে সিনেমা আমি করতে বলি চান? সিনেমা আসলে কোনো ডিরেক্টরের নাম মেনশন আমি করব না। হ্যাঁ, তবে আমি মানে আমার ভালো কাজ এবং ভালো গল্প, মানে গল্পটা যদি ভালো হয়, তো চিন্তা ভাবনা আছে এখন সেরকম একটা কাজ আমি করবো হয়তো, বা এরকম শক্তি ভিতরে নিয়ে নিয়েছি। কারণ আমি এখন চিন্তা করি যে তোরা যে যাই বলিস ভাই, আমি মানে কারো কথা শুনবো না, আমার সোনার আমার হরিণ চাই সোনার চাই। হরিণ চাই, তাই তো? হ্যাঁ, আমার সোনার আচ্ছা, হরিণ সেই চাই চাই। সোনার হরিণের সোনার এবং আমি নায়কটা কে হতে পারে? নায়ক হিসেবে কাকে ভাবেন আপনি? নায়ক হিসাবে আহ, আমার সঙ্গে যা মানে ডিরেক্টর যে যাকে ডিরেকশন দিবে, যে ওনাকে ভালো লাগবে, সেটা শাকিব খান হতে পারে, জাহিদ খান হতে পারে, সিয়াম হতে পারে, দেন আরো অনেকে, মিশু ভাই হতে পারে। সাকিব ওনাদের খানের মনে পরে হয় যে কার নাম করে বললেন? মানে সাকিব খানের প্রিয়তমা 2 হতে চান কিনা আপনি? জাহিদ খানের কথা বলেছিলাম। জায়েদ খানের কথা বলেছেন, রাইট? হ্যাঁ, জায়েদ খানের সাথে তো আপনি ডিগবাজি নায়িকা হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। আমার তো মানে আমাদের রিয়েলিটি শোতে জাহিদ খান ছিল আমাদের মানে জাজ প্যানেলে, এবং হুম, উনাকে নিয়ে আমার দেখা গিয়েছে, জাহিদ খানকে নিয়ে আমার অনেক নিউজ গিয়েছে সে আমাদের হুম। প্রোগ্রামে ডিগবাজি দেওয়া নিয়ে। আর অনেকে বলেছে যে উনি যদি দেশে ব্যাক আসে, হ্যাঁ, উনার সঙ্গে কোনো কাজ, জাহিদ খানের সঙ্গে কোনো কাজ করবেন কি? তো আমি বলছি সময়ই অনেক কথা বলে দিবে, হয়তো বা সময়ই বলে দিবে যে কার সঙ্গে কে আজকে কাজ না করবে। কালকেই কোনো পত্রিকা দেখছিলাম, কোন একটা পত্রিকার কাটিং এ দেখছিলাম যে জায়েদ খান এর জন্য বিয়ের মেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো এটা আপনার বুকে দুঃখ তৈরি করছে কিনা? মিস তো করি, বাংলাদেশে যেহেতু নাই, ভাইয়া জাহিদ খানকে অনেক মিস করি। হুম, হুম। কারণ বাংলাদেশে থাকলে উনার হয়তো বা আরো অনেক কাজ থাকতো, বা কিছু কাজ হয়তো বা আমার সঙ্গেও থাকতো। তো দর্শক জায়েদ কিছু জায়েদ খান যদি নতুন হুট কিছু করে বিয়ে পেলো। করে ফেলে, জায়েদ খান হ্যাঁ, যদি হুট করে বিয়ে করে ফেলে, আপনি কি করবেন? কি বলবেন? আমি অনেক খুশি হব। বিয়ে তো করবে, এটা স্বাভাবিক বিষয়। এবং আম, আমি জায়েদ খান বলেন, শাকিব খান বলেন, সিয়াম বলেন, সবার কিন্তু আমরা ফ্যান, ফ্যান হিসেবে ভালোবাসি, নট লাইফ পার্টনার। আমরা ফ্যান হিসেবে অনেক পছন্দ করি এবং তাদের কাজ অনেক পছন্দ করি। যেমন আমি বরবাদ মুভি 3বার দেখে আসছি, আমার মানে ভালো লাগছে, দেখে কয়বার আসছি। কয়বার কয়বার? বরবাদ 3বার, কয়বার দেখছেন? 3বার 3 বার? দেখেছি। হ্যাঁ। ও মাই গড! বরবাদের তাহলে একটা ডায়লগ আপনার কাছ থেকে শুনতে চাই আমি। সাকিবের কোন ডায়লগটা আপনার ভালো লেগেছে? এই জিল্লু, মাল দে। এটা নিয়ে প্রত্যাশা কি? সাকিব খানের এই আগাম সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা, আমি আমি শাকিব খানের অভিনয় যত দেখছি, ততই মনে হচ্ছে ওনার অভিনয় অনেক ডেভেলপ হচ্ছে। তো আমার মনে হয় সামনে ভালোই হবে, এটাও ভালো হবে, দর্শক খুব ভালোভাবে নিবে। আহ, এর পরের সিনেমা যদি সাকিব খান আপনাকে কাস্ট করে, যে এই যে তাণ্ডব আসছে, হ্যাঁ, তাণ্ডবের পরে এরপরে কি হতে পারে? বরবাদ, তাণ্ডব, তারপরের সিকুয়েলের নাম কি হতে পারে যেখানে আপনি থাকতে পারেন? সাইকোলগ, সাইকোলগ। তাই তাই ভাই, না? আমি বলি, বরবাদ যে মুভির নামটা রেখেছে, হ্যাঁ, একেবারে গল্পের সঙ্গে 100-এ মিল। কারণ মানুষ যখন একজন একজনকে মানে পছন্দ করে, এবং পছন্দের পরিমাণটা কত মাত্রা হতে পারে যে তার জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে, সেটাই এখানে দেখিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কোনো কারণে কোনো কারণে সাকিব খানের সিনেমায় আপনার কাস্ট হওয়ার সুযোগ হলো, হ্যাঁ, তো সাকিবের এই যে রিসেন্ট যে অভিনয়গুলো দেখছেন, যে পরিবর্তনগুলো দেখছেন, সেই পরিবর্তনে কোন জায়গাগুলো নিয়ে আপনি কাজ করতে চান? সাকিবের অভিনয়ের পরিবর্তনগুলো ঠিক কিভাবে আপনি কি করেন? শাকিব খানের মানে কি যে অসম্ভব পরিবর্তন হয়েছে, সে তার লুক, তার ড্রেস, গেট আপ, ডান্স, ডায়লগ, সব। এখন ওনার শাকিব খানের অপোজিটে যদি মেন রোলটা হয়, তাহলে তো নিজেকে খুব লাকি মনে করব।
আর যদি কিছু আইটেম সং থাকে, হ্যাঁ, মুভির শুরুতে হয়, মাঝখানে হয়, সেক্ষেত্রে যদি আমার সুযোগ থাকে, তারপরেও আমি মনে করবো ওকে, সাকিব খান তো, এটাই অনেক ব্যাপার। সাকিব খান তো না? হ্যাঁ,